আজ থেকে শুরু হয়েছে 7 দিন সরকারি ছুটি, অর্থাৎ 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত সরকারি ছুটি রয়েছে। আমরা ইতিমধ্যেই এই রেল স্টেশনে লক্ষ্য করতে পেরেছি যে যারা উত্তর অঞ্চলের যাত্রী রয়েছেন, গড়মুখ মানুষ রয়েছেন, তারা কিন্তু এখান থেকে যাত্রা শুরু করেছেন এবং সকাল থেকে দেখতে পেরেছি যে নিরাপত্তা চাদরে কিন্তু ঢাকা রয়েছে কমলাপুর রেল স্টেশন। যদি আপনাদেরকে একটু দেখাতে চাই এই মুহূর্তে যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যে 7 দিনের যে ছুটি রয়েছে সেই ছুটিতে কিন্তু মানুষ নির্বিঘ্নে যাত্রা করেছেন। আর কিছুক্ষণ আগে এই রেল স্টেশনে কথা বলেছেন জেলা ও দায়রা জজ যুগ্ম, তিনি মেট্রোপলিটনের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, তিনি আমাদেরকে জানিয়েছেন যে টিকিটের কালোবাজারি এই মুহূর্তে কোনো সুযোগ নাই। তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে একজন কালোবাজারিকে সকালে গ্রেপ্তার করা হয়, তাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে আমরা লক্ষ্য করতে পেরেছি যে র্যাবের যে কন্ট্রোল রুম রয়েছে নিরাপত্তা চাদরে, তারপর পুলিশ রয়েছে, এছাড়াও রেলের যে স্পেশাল যে পুলিশ বাহিনী রয়েছেন তারাও কিন্তু নিরাপত্তায় রয়েছে। আমরা রেলের যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছিলেন যে এই মুহূর্তে টিকিটের কালোবাজারি নিয়ে কোনো সমস্যা নেই, তারা আজকের নির্বিঘ্নে যাত্রা শুরু করেছেন। নারীর টানে যে তারা বাড়ি ফিরছে আসলে সেটি দেখার মতো, এবং তারা জানিয়েছেন যে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, তারা নির্বিধায় কিন্তু আসলে যাত্রা শুরু করেছেন। একটু জানিয়ে রাখতে চাই যে কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহী ডিভিশনের বিভিন্ন জেলায় নেত্রকোনা, ময়মনসিংহ, নরসিংদী এইসব অঞ্চলের কিন্তু আসলে রেল এখান থেকে যাত্রা করে। যতটুকু জানতে পারি যে এই অঞ্চলে কিন্তু লাখ লাখ মানুষ রয়েছে যারা ট্রেনে যাত্রা করেন। সকাল থেকে আমরা রেল স্টেশনের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দেখেছি যে মানুষের যেমন চাপ রয়েছে ঠিক তেমনই রেল কখন ছাড়বে সেই অপেক্ষায়ও কিন্তু আমরা দেখতে পেরেছি যে এইখানে তারা অপেক্ষামান রয়েছেন। যদি একটু আবারও জানিয়ে রাখতে চাই, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা 7 দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারী, এছাড়াও বেসরকারি কর্মকর্তা কর্মচারীরাও যাচ্ছেন। ঈদের আগে তাদের শেষ কর্মদিবস আজ। বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানেও আজ থেকে ঈদের ছুটি হচ্ছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পূর্ব ঘোষিত ছুটির পাশাপাশি 18 মার্চ ছুটি ঘোষণা করার প্রস্তাব গত 5 মাস মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়। এর ফলে সব সরকারি অফিসে 17 থেকে 23 মার্চ পর্যন্ত 7 দিনের ঈদের ছুটি থাকবে। এবার চাঁদ দেখা সাপেক্ষে 21 মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য তারিখ ধরে আগে থেকেই 19 থেকে 23 মার্চ পর্যন্ত 5 দিনের ছুটি তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে 17 মার্চ পবিত্র শবে কদরের ছুটির এরপর দিন 18 মার্চ ছুটি হওয়ার ফলে এবার ঈদ উপলক্ষে টানা 7 দিনের ছুটি পাওয়া যাচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গত 7 মার্চ জারি করা ছুটির প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের মধ্যে কার্যবন্টনের বিধিমালা 1996 তফসিল অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ক্ষমতার বলে এই ছুটি নির্বাহী আদেশে ঘোষণা করা হয়েছিল। ঘোষিত ছুটির দিনে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে, তবে জরুরি সেবাগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে। সেটি কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। তো আজ থেকে এই 7 দিনের ঈদের ছুটিতে নারীর টানে বাড়ি ফিরছে ঘরমুখ মানুষ। পরিবারের সঙ্গে আত্মীয় স্বজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই তারা এই ঢাকা ত্যাগ করছেন। প্রত্যাশা যে এবছর যে ঈদের শান্তিপূর্ণ যে যাত্রাটি হচ্ছে ভোগান্তি ছাড়া সেটি যেন অব্যাহত থাকে। কমলাপুর রেল স্টেশন থেকে আল আমিন এম তাহিদ, ভিওডি বাংলা, ঢাকা।